শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসেস ব্লগ নতুন একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। এখন বাজে এই যে 8:40। তো অনেকক্ষণ আগে ওঠা হয়েছে আর সমস্ত কিচেনের কাজ কমপ্লিট করেছি। আর বেডশিটটাও দেখো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠে কাজ গোছাচ্ছি। সম্পূর্ণটা দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে কেন করছি। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, চলো দেখাই। এখানে পটলটা দেখো সেদ্ধ করে নিয়ে ভাজাও বসিয়েছি। আর এখানে আলু, ছোট্ট ছোট্ট আলু এভাবে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে ভাজা হবে, এটা তার জন্য সেদ্ধ করতে দিতে হবে। ডালটাও সেদ্ধ হয়ে গেছে। বলছি না, দেখো অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে ব্লগটা শুরু করছি। এখানে কিছুটা পটল ভাজা তুলে নিয়েছি আর কিছুটা ভাজা হচ্ছে, কারণ ছোট জায়গায়। আর এখানে ডালটাও হয়ে গেল, অল্প অল্প করে পটলগুলো ভাজা হচ্ছে। দেখো সমস্ত ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা সবগুলোই হয়ে গেছে। আর সাথে আছে ডালটা এখন ঢেলে নেব। আর আছে মাংস। তো এই যে বন্ধুরা, কারা আসছে দেখো আমাদের বাড়ি। যে গাড়ি দাঁড়িয়ে গেছে, তো আমি এখানে চলে এসেছি। ওখানে রান্না আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, হয়ে যাওয়ার রাস্তায়, মানে হয়েই গেছে রান্নাটা। তো এখানে চলে আসলাম ছাদে। মেয়ে বলছে যে চলে এসেছে, মামাম চলে এসো। তো এই যে বোনের ছেলে দুটো নামছে আর বোনের বর কোরবানি পরের দিনে মাংস দিতে এসেছে। তো গাড়িতে এবার নামবে। তো বললাম যে ওদের রাস্তা, বাড়ি, মানুষ বেরোবে, তো একটু সরিয়ে রাখো গাড়িটা। আর এখানে আমার বোনের ছেলে বলছে ক্যামেরা অফ করো, নয়তো আমি চলে যাব। মানে ক্যামেরা অফ না করলে বাড়ি ছেড়ে চলে যাবে, ভাবো দেখি। ক্যামেরা অন করেছি তাই আসবে না ক্যামেরার সামনে। বাচ্চাদের কথা। ওরা আসলে একটু অনেক দূর থেকে ঠান্ডা দিচ্ছি, বেশি কিছু খাবে না বললো, ভাত খাবো ডাইরেক্ট, তবু এগুলো দিচ্ছি, বাচ্চা ছেলে আছে। তো কিছুই তেমন পাওয়া যাচ্ছে না। আর ফল খাবে না, আমাকে আগেই বলেছে ফোনে। তো ওই জন্য খুব বেশি কিচ্ছু করিনি, এগুলোই রেখে দিয়েছে, খায়নি কেউ। তো বোর অফিস গেল, অফিসে যাওয়ার রাস্তায় ওদেরকে ফোন করলো যে আইসক্রিম নিয়ে যাও। তো 3 জনের 3টে আইসক্রিম। নিজে হাতে সমস্ত কাজ করতে গিয়ে না, এই যে ওরা চলে যাচ্ছে, খাবার খেয়েছে, লাঞ্চ করেছে, কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। ওরা এখন যাচ্ছে, এখন বাজে ওই 1টা মতো। তো ওরা এসেছে 10:30টায়, এসে একটু আরাম করে খেয়ে রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছে। তো এখন 1টা বাজে, মেয়ে বলছে এই আসলো আবার চলে গেল। তো আমার বোনের বরেরই পার্সোনাল গাড়ি, মানে গাড়ি ব্যবসা করে আর কি। তো নিজের গাড়িও থেকে ও নিজেও চালানো জানে, ড্রাইভ করে নিজেই যাওয়া আসা সমস্ত কিছু। তো থাকেই গাড়ি, নিজেরও কাজে লাগে। ওরা চলে গেল আর আমি চলে আসলাম আমার রুমগুলো ক্লিন করতে। কারণ যেন একটা চেট বাচ্চা ছেলে যাওয়া আসা করছে, খাচ্ছে। তো ওরা 3জনে খাচ্ছে, ওটা ফেলছে, তো সমস্তই নোংরা ছিল। তো ভাবলাম একটু ক্লিন করে নিই। সব রুমগুলো এখন ক্লিন করে, ডাইনিং ক্লিন করে, সিঁড়ি সমস্ত কিছুই কিন্তু ক্লিন করব। সমস্তটা ক্লিন করে স্নান করব। আজকে সকাল থেকে মানে চলছে হাত, বসার টাইমটুকু পাইনি। এমনি রেগুলার আমার কিন্তু বসার টাইম পাওয়া যায় না, সকাল টাইম থেকে দুপুর টাইম পর্যন্ত, স্নান করার আগে পর্যন্ত প্রতিদিন এটা রেগুলার। স্নান করার পরে একদম আরাম, পুরো মানে টাইমটুকুই বসে বসে কাটিয়ে যায় বিকেলটা। আর এই যখন সকালে ঘুম থেকে উঠি, তো বসার টাইমটা হয় না, মনে হয় একটা থেকে আরেকটা কাজ, আরেকটা থেকে আরেকটা কাজ এরকম হয়েই যায়। এই যে সিঁড়িগুলো সমস্তটাই ক্লিন করে নিচ্ছি, ঝটপট করে করে স্নান করতে হবে। গরমও লাগছে, ক্লিন তো করতেই হবে, কিছু করার নেই। সিঁড়িগুলো মানে ক্লিন করার সময় না বেশি যেন গরম লাগে। আর আমার হাতে ছাড়া আমার ভালো লাগে না, লাঠি দিয়ে খুব ভালো হয় না। সবাই বলে তো, কিন্তু লাঠি দিয়ে কিচ্ছু হয় না তেমন, ভালো করে ক্লিন করতেই পারবে না। এখন স্নান সেরে চলে আসলাম ছাদে, সমস্ত জামাকাপড় মেলতে চলে আসলাম ছাদে। তো ওরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ওদের 1.5 ঘন্টা যাওয়া, বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে, 2 ঘন্টা মতো লাগে।
গাড়িতে পার্সোনাল গাড়িতে যাচ্ছে তো 2 ঘন্টা মতো লাগবে। আর আমরা যখন যাই মানে কোনো বাসে ট্রেনে হলে 3 ঘন্টা লেগে যায়, 2.5 ঘন্টা লেগে যায়, কিন্তু পার্সোনাল গাড়িতে হলে তখন ওই 2 ঘন্টা কি 1.5 ঘন্টা খুব বেশি হলে, খুব বেশি হলে 2 ঘন্টা, তার বেশি হয় না। আর জ্যামে আটকে গেলে তো তখন আলাদা কথা, আর ফাঁকা পুরো থাকলে না খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখন ঝটপট করে সমস্ত জামাকাপড় মেলে দিয়ে একটু আরাম করব, কারণ সকাল থেকে অনেকটাই চাপ গিয়েছে। তেমন চাপ বলতে কি, খাওয়া দাওয়া ওদের জন্য তো তেমন কিছুই খুব বেশি খাবার বানাইনি, ওই নর্মাল ভাত, ডাল, মাংস, আলু ভাজা, পটল ভাজা। আমি বাড়িতে বসে বসে ভাবছি হয়তো ওরা পৌঁছে গেছে। এখন দেখছি আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছে, দেখছি ঘুরছে ওরা, তো বহরমপুরে বাইপাসে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমি এডিট করে দেখছি যে আর কোনো ভিডিও ক্লিপ আমি তুলিনি, শ্যুটই করিনি। তো আজকে এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই, যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।